আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা একপদী রাশিকে একপদী রাশি দিয়ে ভাগ করব এই ভিডিওতে। আমরা যদি আমাদের উদাহরণটা দেখি, প্রথম উদাহরণটা দেওয়া আছে এখানে উদাহরণ 11 দেওয়া আছে আমাদের। উদাহরণ 11 আমাদের দেওয়া আছে 10 a to the power 5 b to the power 7 ডিভাইডেড ভাগ করতে হবে 5a² আমরা প্রথমত বিকল্প নিয়মও আমরা সমাধান করব। আগে বিস্তারিত একটু ডিটেলস আমরা দেখি। এটাকে নরমালি এই ভাগটাকে আপনি দুই ভাবে করতে পারবেন। প্রথমত আপনি যে কাজটা করবেন 10 a to the power 5 b to the power 7 ডিভাইডেড 5a² এভাবে দিতে পারবেন। এখন আপনার কাজ হচ্ছে সংখ্যাগুলোকে এক জায়গায় লেখা, ওই যে গুণের মতো সংখ্যাগুলোকে এক জায়গায় লেখা, ঠিক আছে? বা আলাদা করে লিখেন, সমস্যা নাই, এই যে আলাদা করে লিখেন। এরপরে যে কাজটা করবেন a to the power 5 a² এই দুইটাকে এক জায়গায় লেখেন। এরপরে b to the power 7 b³ এক জায়গায় লেখেন। এখন আপনি সহজ আসেন, সূচক বিধি যেটা শিখছি ভাগের 5 - 2, অত ডিটেলস করার দরকার নেই। আপনি নর্মালি চিন্তা ভাবনা করেন, এই 10কে আপনি 5 দিয়ে ভাগ করেন তো কত হয়? 2 হয়। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, প্রথম ম্যাথটা আমরা করি, সমস্যা নাই। তাহলে 5 মাইনাস কত লিখতে পারবেন? 2। ভাগের সময় পাওয়ার কি হয়? বিয়োগ। আর এখানে কত লিখতে পারবেন? 7 মাইনাস কত লিখতে পারবেন? 3। তাহলে 7 মাইনাস 3 মানে পাওয়ার হয়ে যাবে বিয়োগ। তাহলে 2a 5 থেকে 2 বিয়োগ করেন কত পাবেন? 3। আর এখানে 7 থেকে 3 বিয়োগ করেন কত পাবেন? 4। মূলত এটা এখানে দেখেই বোঝা যাচ্ছে। কিভাবে স্যার? উপরে 5টা নিচে 2টা কেটে দেন, থাকবে 3টা। এই যে 3টা। উপরে 7টা নিচে কয়টা? 3টা। কেটে দেন, থাকবে কয়টা? থাকবে কয়টা? 4টা থাকবে, যে 4টা। স্যার এটাকে একটু আরো শর্টকাটে করেন। এইভাবে ছোট বাচ্চাদের মতো ভাগ করেন, এভাবে। ওকে, ছোট বাচ্চাদের মতো ভাগ করব, এইটা দিয়ে ভাগ করতে হবে। এইভাবে আমরা কিন্তু বাকি ম্যাথগুলো সমাধান করার ট্রাই করব। এইভাবে ভাগ করব 10 a5 b7। মনে রাখবেন এই জায়গায় যেহেতু প্রথম এটা হচ্ছে আমরা ভাগ করছি, মনে রাখবেন এই যে এটা হচ্ছে আপনার ভাজ্য, এটা হচ্ছে আপনার ভাজক, এটা হচ্ছে আপনার ভাগফল, শেষে যেটা থাকবে এটা হচ্ছে আপনার ভাগশেষ। ভাজ্যকে সবসময় আমরা ভাগ করি। যাকে ভাগ করা হয় স্যার তাকে ভাজ্য বলবো। যেটাকে আমরা ভাগ করব সেটাকে আমরা কি বলবো? ভাজ্য বলবো। মনে রাখেন। যেই সংখ্যা দিয়ে বা যেইটা দ্বারা আমরা ভাগ করব সেটাকে আমরা ভাজক বলবো। ভাজক। ওকে। রেজাল্ট যেটা দিবে এটাকে ভাগফল আমরা বলবো। আর শেষে ফিনিশিং এ গিয়ে 0 থাকুক আর যাই থাকুক না কেন, এটাকে আমরা বলবো ভাগশেষ। কি বলবো? ভাগশেষ। আচ্ছা, এই ভাজ্যটা বের করার সিস্টেমটা হচ্ছে, ভাজ্যটা আপনি বের করবেন মানে এই জিনিসটাকে আপনি মিলাবেন কিভাবে? এগুলো উপাদান নিয়ে, বাকি উপাদানগুলো নিয়ে, যেমন কি রকম? ভাজ্য সমান একটা সূত্র আছে আমাদের, যে আপনি এই ভাজক এবং ভাগফল গুণ করবেন সবসময়। ভাজক এবং ভাগফল স্যার কি করবেন? গুণ করবেন। কি করবেন? গুণ করবেন। যোগ দিবেন ভাগশেষ। এখন আমরা যতগুলো ভাগ করব আমাদের সবগুলো প্রসেসিং হবে, সবগুলো ভাগের প্রসেসিং হবে। আমরা এইটাকে মিলাবো। এটাকে মিলাতে গিয়ে আমাদের যে কাজটা করতে হবে, ভাজকের সাথে আমরা যে ভাগফলটা নেব, এই যে ভাজকের সাথে ভাগফলটা আমরা গুণ করে দেখব যে এর কাছাকাছি যায় কিনা বা এটা মিলে যায় কিনা। অর্থাৎ আমরা ভাজকের সাথে স্যার এটা কি করব? গুণ করব। ভাজকের সাথে কি করব? এটা গুণ করব। গুণ করে আমরা এটাকে মিলাবো। এই যে সূত্র বলছে, আমি বলি নাই, সূত্র বলছে ভাজকের সাথে ভাগফলটা গুণ করতে হবে। তাহলে আপনি ভাজ্য মিলে যাবে। আর ভাগশেষ এটা পরের বিষয়। ভাগশেষ যদি 0 আসে আসুক, আর অন্য কিছু আসলে এটা পরে দেখা যাবে। বিষয়টা ক্লিয়ার কিনা? সবসময় তাহলে প্রসেসিংটা কি স্যার? এই বেসিকটা যদি আপনার ক্লিয়ার থাকে, যে আপনি সবসময় কি করবেন? এই ভাজকের সাথে ভাগফলটাকে গুণ করে মিলাবেন এটা। গুণ করে এখানে যাই নেন না কেন আপনি, সেটা দ্বারা গুণ করে এই ভাজকের সাথে যাতে গুণ করে যাতে এটা হয়, মাঝেরটা হয়। ওকে, আমরা শুরু করছি। ৫ আছে, কত নিব? ২ নিব। কত নিব স্যার? ২ নিব। কেন? ৫ দুগুণে ১০, এই যে ১০ আমার দরকার। আর কি আছে? আর কি আছে? a to the power 5 a² তাহলে কত দরকার স্যার? কত দরকার এখানে?
কত দরকার? আরেকটা প্রসেসিং আপনার সহজ উপায় যে এটার থেকে এটা ভাগ করে দিবেন, তাহলে এটা পাবেন। মানে যেমন a টু দ্য পাওয়ার 5 আছে না? তাহলে এই যেমন 10 ছিল। তাহলে 10 কে আপনি যদি 5 দিয়ে ভাগ করে দেন, তাহলে আপনি কত পাচ্ছেন? 2 পাচ্ছেন। এই যে 2 কিন্তু লিখছি। তাহলে a টু দ্য পাওয়ার 5 কে আমি যদি a স্কয়ার দিয়ে ভাগ করে দেই, a স্কয়ার দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে পাবো কি স্যার? a কিউব। তার মানে a কিউব দিলেই হয়ে যাবে। এই যে a কিউব আর a স্কয়ার আপনি যখন গুণ করবেন, a স্কয়ার ইনটু a কিউব যখন আপনি গুণ করবেন, দেখেন a টু দ্য পাওয়ার 5 পাচ্ছেন। তাহলে a টু দ্য পাওয়ার 5। ঠিক আছে? তারপর আর কি দরকার? b টু দ্য পাওয়ার 7 প্রয়োজন। আছে কত? b কিউব। একটু অ্যাডভান্স হতে হবে। b কিউব, তাহলে দরকার কি? b দরকার আরো 4টা। তার মানে b4 দিয়ে দেন। কি দিবেন? b4। স্যার কিভাবে বুঝলেন? কারণ b4 আর b কিউব গুণ করলে, এই দুটোকে গুণ করলে আমি b7 পাবো। কি পাবো? b7 পাবো। কারণ গুণের সময় পাওয়ার হয় যোগ। তাহলে এর পাওয়ার 4 এর পাওয়ার 3 যোগ করে হবে 7। এখান থেকেও সহজে বের করেন। বি টু দ্য পাওয়ার 7 কে যদি আপনি বি কিউব দিয়ে ভাগ করে দেন, কি দরকার পড়তেছে ওর? ওর জন্য কি দরকার পড়তেছে? বি4 দরকার পড়তেছে। এই যে বি4 রেজাল্ট। দেখেন স্যার একদম মিলে গেছে না? সহজ ছোট্ট তো, এই জন্য কিন্তু মিলে গেছে। প্রথম যখন বড় ম্যাথ গুলো করবো একটু ঝামেলা হবে, কিন্তু কোনো ঝামেলা নেই, সহজভাবে আমরা সমাধান করব। এই যে বিয়োগের সময় এখন বিয়োগ করতে হবে স্যার, বিয়োগ করতে হবে। গুণ যখন করছিলাম তখন কিন্তু যোগ করছিলাম, এখন বিয়োগ করলে চিহ্নের চেঞ্জ হবে, চিহ্নের চেঞ্জ। +10 -10 সবকিছু কেটে দেন। শেষ। এটা হচ্ছে আমাদের মূলত একটু আমাদের বিকল্প পদ্ধতি বার ছিল। আমরা চেষ্টা করব সবগুলো ম্যাথ এভাবে বিকল্প পদ্ধতি ইউজ করার জন্য। বিকল্প পদ্ধতি ইউজ করার জন্য। ঠিক আছে? আমরা যদি উদাহরণ 11 শেষ, আমরা উদাহরণ যদি 12 দেখি স্যার। উদাহরণ 12 এভাবে ভেঙে ভেঙে করছি, কিন্তু আমরা ভেঙে ভেঙে করব না। আমরা ভাগ করব -8 x টু দ্য পাওয়ার 4, এরপরে দেওয়া আছে স্যার y স্কয়ার j টু দ্য 4 দ্বারা ভাগ করব স্যার কাকে? 40 x টু দ্য পাওয়ার 8 y টু দ্য পাওয়ার 10 z টু দ্য পাওয়ার 5। একটু ধীরে ধীরে। ওকে, ঠিক আছে। বিষয় খেয়াল করে দেখেন। একটা বিষয় খেয়াল করে দেখেন। আপনি যখন বিয়োগ করবেন, বিয়োগ করে আপনার ফিনিশিং এ কি আনতে হবে স্যার? শূন্য আনতে হবে। একটু মাইন্ডে রাখেন। এখানে আপনি যাই গুণ করেন না কেন, আপনি এখানে যাই গুণ করেন না কেন, এই জায়গায় আপনাকে এখানে যে কাজটা করতে হবে, আপনাকে এখানে যে কাজটা করতে হবে, পজিটিভ রেজাল্ট আনতে হবে। পজিটিভ 40 আনতে হবে। কেন পজিটিভ 40 আনতে হবে? কারণ আমি চিহ্নের তো চেঞ্জ করব। যখন আমি বিয়োগ করে দিব, উপরেরটা থেকে নিচেরটা যখন আমি বিয়োগ করে দিব, তখন কিন্তু আমার চিহ্নের চেঞ্জ করতে হবে। চিহ্নের কি করতে হবে স্যার? চেঞ্জ করতে হবে। তাহলে চিহ্নের চেঞ্জ করতে হলে এটার সামনে যদি প্লাস থাকে, এটার সামনে মাইনাস থাকতে হবে। তাহলেই তো কেটে গিয়ে 0 হবে রেজাল্ট। রেজাল্ট 0 না, ভাগশেষ 0 হবে। আর রেজাল্ট তো কিছু একটা বের হবে। তাহলে এখানে যদি আমি প্লাস আনতে চাই, আমার এই আপাতত এই জায়গাটা যদি আমি প্লাস আনতে চাই, প্লাস তো আনতেই হবে আমাকে। কেন আনতে হবে? কারণ এর সামনে পজিটিভ, এই রেজাল্টের সামনে পজিটিভ আনতে হবে। কারণ পজিটিভ না আনলে স্যার, এখানে যদি আপনি নেগেটিভ রেজাল্ট আনেন, তাহলে কিন্তু পরে চিহ্নের চেঞ্জ গিয়ে এখানে প্লাস হবে। তার মানে এই 40 এইটুকু সামনে প্লাস আছে, এটার সামনে প্লাস হলে কিন্তু হবে না, কেটে যাবে না বা রেজাল্ট শূন্য আসবে না। এই জন্য আমাকে যে কাজটা করতে হবে এখানে স্যার, পজিটিভই আনতে হবে। কি আনতে হবে? পজিটিভই আনতে হবে। পজিটিভ 40 আনতে হবে। এটা কেন আলোচনা করা হলো? কারণ এই জায়গায় এই যে ভাজক যেটা আছে, এই ভাজকে একটা ঝামেলা করে দিছে। কি ঝামেলা? যে একটা মাইনাস দিয়ে দিছে। তাহলে ভাগফলও একটা মাইনাস নিতে হবে। কারণ ভাজক এবং ভাগফল যদি দুটাই মাইনাস হয়ে যায়, তাহলে আপনি আপনি তো এই দুইটাকে গুণ করবেন, তাই না? এই দুইটাকে নরমালি কি করবেন? গুণ করবেন। তাহলে এখন যদি আপনি এখানে পজিটিভ কিছু নেন, তাহলে প্লাস মাইনাসে তো এখানে মাইনাস হবে। কিন্তু আমার তো মাইনাস দরকার না, আমার দরকার হচ্ছে প্লাস। আমার বাধ্যতামূলক কি দরকার? এখানে প্লাস দরকার। কারণ পরে আমি যখন চিহ্নের চেঞ্জ করে দেব, তখন এই প্লাস আর এই মাইনাসে স্যার কেটে যাবে। একটু বোঝার ট্রাই করেন। তাহলে এখন আসেন, আমাকে এখানে কি নিতে হবে? একটা প্লাস নিলে হবে না, আমাকে মাইনাস নিতে হবে। আমাকে কি নিতে হবে স্যার? মাইনাস নিতে হবে। কি নিতে হবে? মাইনাস নিতে হবে। ওকে, মাইনাস নিব। এখন দেখেন এই মাইনাস আর এই মাইনাসে প্লাস। নো টেনশন। এখন আমরা 40 মিলাবো। তাহলে 40 কে কত? 8 এর সাথে কত গুণ করলে 40 হবে? এটা একটা উপায়। অথবা 40 কে আপনি ভাগ করেন 8 দিয়ে।
কত পাবেন? 40 কে 8 দিয়ে ভাগ করলে 5 পাবেন। 5 আসলে মূলত এই 5 দিয়ে 8 কে গুণ করলে আমরা 40 পাচ্ছি। তাহলে 40 ওকে, এটা মিলে গেছে। এখন কি মিলাবো? x মিলাবো। x এর পাওয়ার 8, x এর পাওয়ার 4, তাহলে x এর পাওয়ার 4 একটা দরকার। কারণ 4 আর 4 যোগ করলে 8 পাবো। তার মানে x এর পাওয়ার 8 ও মিলে গেছে। এখন কি দরকার স্যার? y এর পাওয়ার 10 দরকার। কি দরকার? y এর পাওয়ার 10। তার মানে আছে কত? y এর পাওয়ার 2। তাহলে এমন একটা y কত নিব? নিতে হবে যাতে y এর পাওয়ার 10 হয়ে যায়। তাহলে স্যার y এর পাওয়ার 8 নিয়ে নেন। y এর পাওয়ার কত নিয়ে নেন? 8 নিয়ে নেন। কারণ y এর পাওয়ার 8 আর y স্কয়ার যখন আপনি গুণ করবেন তখন আপনি 10 ই পাবেন। কারণ 8 প্লাস 2 10। তাহলে y এর পাওয়ার 10 মিলে গেছে। এখন কি z এর পাওয়ার 5 দরকার। আছে কি z এর পাওয়ার 4। তাহলে একটা z নিলেই তো হচ্ছে। কারণ একটা z নেওয়া মানে z এর পাওয়ার 1। তাহলে 1 প্লাস 4, 1 প্লাস 4 মানে হচ্ছে 5। তাহলে z এর পাওয়ার 5। এই যে মাইনাসটা যে নিছি, হ্যাঁ? এই মাইনাস না নিলে কিন্তু হইতো না। তাহলে এখন দেখেন তো আপনি রেজাল্ট কিন্তু মাইনাসে মাইনাসে কি পাইছেন স্যার? প্লাস। প্লাস 40 x টু দ্য পাওয়ার 8 y টু দ্য পাওয়ার 10 z টু দ্য পাওয়ার 5। এই পুরাটা যখন আপনি নিছেন মানে এটা আর এটা যখন আপনি গুণ করবেন, এই দুইটাকে যখন আপনি গুণ করবেন তখন কিন্তু এটাই পাবেন। কিন্তু এখানে যদি প্লাস নিতাম তাহলে প্লাস মাইনাসে কিন্তু মাইনাস হইতো। প্লাস মাইনাসে মাইনাস হলে যদি আমি প্লাস নিই, কথার কথা এটা এখানে প্লাস নিলাম, তাহলে প্লাস মাইনাস যেহেতু এই দুটো গুণ করছি তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস। এখন চিহ্নের চেঞ্জ করবো না প্লাস। তাহলে এখন দেখেন তো এই 40 এর সামনে প্লাস, এই 40 এর সামনে প্লাস হয়ে গেল। কারণ আমরা যখন চিহ্নের চেঞ্জ করি তখন আর ওই চিহ্নের কোনো দাম থাকে না। চেঞ্জ করার পরে যেটা আসে এটার দাম থাকে। তাহলে এর সামনেও প্লাস, এর সামনেও প্লাস। তাহলে কেটে যাচ্ছে না। এইজন্য আমাকে এখানে স্যার মাইনাস আনতে হবে। আর এখানে যদি আমি মাইনাস আনতে চাই তাহলে এখানে তো মাইনাস আছেই। তার মানে মাইনাস সরি এখানে আমাকে প্লাস আনতে হবে। তার মানে এখানে তো মাইনাস আছেই। তার মানে এখানেও মাইনাস দিতে হবে। কারণ মাইনাসে মাইনাসেই তো প্লাস হয়। এই যে এখন প্লাস। এখন আপনি চিহ্নের চেঞ্জ করে দেন। দেখেন এই 40 x টু দ্য পাওয়ার 8 y টু দ্য পাওয়ার 10 z টু দ্য পাওয়ার 5 এর সামনে কি আছে স্যার? পজিটিভ আছে। আর এটার সামনে এখন কি আছে? নেগেটিভ আছে। এখন পজিটিভ নেগেটিভে কেটে গেল। কেটে গিয়ে হচ্ছে 0 আর রেজাল্ট আমরা পেয়ে গেলাম -5 x টু দ্য পাওয়ার 4 y টু দ্য পাওয়ার 8 z টু দ্য পাওয়ার 1। এরপরে আমরা যদি দেখি উদাহরণ 12 এটা আমাদের শেষ হলো। এখন আমরা উদাহরণ 13 দেখব স্যার। এরপরে কাজ যেগুলো আছে কাজগুলো একটু সমাধান করব। উদাহরণ 13 দেখব। উদাহরণ 13 একইভাবে আমরা সমাধান করব। উদাহরণ 13 দেওয়া আছে -45 x টু দ্য পাওয়ার 13 y টু দ্য পাওয়ার 9 z টু দ্য পাওয়ার 4। ওকে, গুণ করব ভাগ করব হচ্ছে -5 x টু দ্য পাওয়ার 6 y কিউব z স্কয়ার। এখন আপনাকে এখানে মাইনাস আনতে হবে। এখন আপনি এই দুটাকে গুণ করে অবশ্যই এখানে মাইনাস আনতে হবে। যখন আপনি মাইনাস আনবেন নিচে যখন আবার চিহ্নের চেঞ্জ করবেন তখন প্লাস হবে। এখন এই প্লাস আর এই মাইনাসে কেটে যাবে কারণ এখানে অলরেডি মাইনাস দেওয়াই আছে। ঠিক আছে? বিষয়টা এগুলো বুঝতে হবে। অ্যাডভান্স বুঝতে হবে এখানে। অ্যাডভান্স না বুঝলে আপনি কখনোই এখানে কত নেবেন রেজাল্ট এটা বুঝতে পারবেন না। প্র্যাকটিস করলেই হবে। প্র্যাকটিস করতে একসময় মাথার ভিতরে ঢুকে যাবে এগুলো। ওকে। কি করতে হবে? তাহলে আমাকে যে রেজাল্টটা এখানে নিতে হবে সেটা মাইনাস নিতে হবে। কি নিতে হবে স্যার? মাইনাস নিতে হবে। অথবা আপনি মনে করবেন এখানে যেটা থাকবে এখানেও এই চিহ্ন যুক্ত নিতে হবে। যেমন এখানে প্লাস থাকলে এখানে প্লাস যুক্ত অ্যান্সার আনতে হবে। এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস যুক্ত অ্যান্সার আনতে হবে। এখন এখানে মাইনাস যুক্ত অ্যান্সার আনতে গেলে এখানে মাইনাস আছে না? তাহলে মাইনাস যুক্ত অ্যান্সার আনতে গেলে এর সাথে কি করতে হবে? এই যে এখন কিন্তু মাইনাস এখানে আছেই। তাহলে মাইনাস এখানে নরমালি প্লাস দিলেই আমার হবে। প্লাস মাইনাসে স্যার কি মাইনাস। যদিও বা আমরা উত্তরের সামনে এরকম কিন্তু প্লাস চিহ্ন দেই না। দিলে কোনো সমস্যা নাই। ওকে। তার মানে মাইনাস প্লাসে মাইনাস। ওকে, এটা কমপ্লিট। এখন আমরা 45 কে মিলাবো স্যার। তাহলে 45 কে মিলাতে গেলে ৫ নং ৪৫। এখন আমি একটু অ্যাডভান্স হব। ৫ এবং ৯ গুণ করলে ৪৫ হবে। যদি না বুঝতে পারেন তাহলে ৪৫ কে আপনি ৫ দিয়ে ভাগ করে দিবেন। ৪৫ কে ৫ দিয়ে ভাগ করে দিলে ৯ পাবো। সেই ৯ টা এখানে বসায় দিবেন। x এর পাওয়ার 13 আছে, x এর পাওয়ার 6 আছে। তাহলে x এর পাওয়ার 13 আছে, x এর পাওয়ার 6 আছে। স্যার লাগে কত? x এর পাওয়ার 7 লাগে। 7। ঠিক আছে? x এর পাওয়ার কত লাগে? 7। তার মানে x টু দ্য পাওয়ার 6 এর সাথে যখন x টু দ্য পাওয়ার 7 আপনি গুণ করবেন
যখন আপনি গুণ করবেন, যেমন এক্স টু দ্য পাওয়ার 6 এর সাথে এক্স টু দ্য পাওয়ার 7 আপনি যখন গুণ করবেন 6 যোগ 7 মানে হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 13। মিলে গেছে স্যার। তার মানে এক্স টু দ্য পাওয়ার 13 এর কাজও শেষ। এখন ওয়াই টু দ্য পাওয়ার 9 কি আছে? ওয়াই এর পাওয়ার 3 আছে। স্যার কত দরকার? কত দরকার? ওয়াই এর পাওয়ার 3 আছে। তাহলে 3 আর কত দরকার হলে 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 6 প্রয়োজন স্যার। 6 ওয়াই টু দ্য পাওয়ার 6 এবং ওয়াই টু দ্য পাওয়ার 3 মিলে হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার 9। এই দুটাকে সবসময় গুণ। এই দুটাকে সবসময় গুণ। যদি একান্তই না পারি তখন এই যে এইটার দ্বারা এটাকে আমরা ভাগ করব, যে এখানে যে কি আছে এটা ভাজক, অর্থাৎ ভাজ্যকে আমরা ভাগ করব ভাজক দিয়ে। তার এই রেজাল্টটা এখানে পাচ্ছি, আমরা পাবো। এই যে পাচ্ছি তো নরমালি জেড স্কোয়ার, এখানে কি স্যার জেড 4। তাহলে মিলাতে হবে, কি দিতে হবে এখানে? কি দিতে হবে? জেড স্কোয়ার দিতে হবে, কারণ জেড স্কোয়ার আর জেড স্কোয়ার গুণ করে স্যার জেড 4 হবে। এখন এখানে চিহ্নের চেঞ্জ করেন, মাইনাস প্লাস, ওকে 0। বিষয়টা ক্লিয়ার? কি কেমন? খুব কঠিন কি? না, এগুলো কঠিন না, একটু বুঝে বুঝে করতে হবে। আমরা এখন যদি কাজ 3টা একটু দেখি, কাজ 3টা একটু দেখি। প্রথম কাজ হচ্ছে 3ab স্কোয়ারকে গুণ করব 12a কিউব b5c। ওকে, 3 আছে দিয়ে দেন 4, 3 4 12। এ আছে এ কিউব দরকার, এ কিউব মিলাতে হবে, তার মানে এ স্কোয়ার দিলেই এ কিউব মিলে যাবে। এই যে এ এবং এ স্কোয়ার এ কিউব। এরপরে বি স্কোয়ার আছে কি b5, b5 আছে, ওয়াও b5। তার মানে বি স্কোয়ার দরকার আরো 3টা দরকার, 3টা দরকার, তার মানে বি কিউব b5। সি কিন্তু এখানে নাই, কিন্তু এখানে এক্সট্রা দিয়ে দিছে, তাহলে এটা কি? তার মানে মনে করেন এখানে 1 আছে, তাহলে 1 এর সাথে সি গুণ করলে সি, ওকে সি মানে সি, এই যে সি। তার ফাইনাল রেজাল্ট কিন্তু এটা হলো। সি কিন্তু আমার দরকার, কারণ সি তো এখানে আছে, এটা তো মিলাতে হবে। এখন দেখেন আপনি এই যে এইটাকে যখন এটাতে গুণ করবেন এটাই বের হবে, যে 12a কিউব b5c। কিভাবে? 3ab স্কোয়ার ইন্টু 4a স্কোয়ার বি কিউব সি। দেখেন তো 3 আর 4 গুণ করেন 12, এ আছে এ স্কোয়ার তার মানে এ কিউব, বি স্কোয়ার বি কিউব মানে b5, আর একটা সি আছে এই যে 12a কিউব b5c, 12a কিউব b5c মাইনাস করে দেন, প্লাস 12a কিউব b5c মাইনাস 12a কিউব b5c, ভাগশেষ 0। ওকে, আমরা যদি নেক্সট ভাগটা একটু দেখি, প্রথমত এই ভাগগুলো যখন আপনি পারবেন তখন অনুসরণের যে বড় বড় ভাগগুলো এগুলো আপনার জন্য আর কোনো ঝামেলা হবে না। -28 পি কিউব স্কোয়ার আর 5, এটাকে স্যার আমরা ভাগ করব 7p স্কোয়ার কিউব আর এর পাওয়ার 3, -28 পি কিউব স্কোয়ার আর টু দ্য পাওয়ার 5। ওকে, মাইনাস আছে, তার মানে এখানেও আপনাকে মাইনাস আনতে হবে, তাহলে মাইনাস আনতে হবে, কিন্তু এর সামনে তো প্লাস আছে, তার মানে প্লাস মাইনাসে মাইনাস। কত দরকার 28 মিলাতে গেলে? 28 কে 7 দিয়ে ভাগ করেন, 4 দরকার, তার মানে 4 সাথে 28, এই যে 4 সাথে 28 পি কিউব পি স্কোয়ার, তার মানে একটা পি দরকার। এখন একটু অ্যাডভান্স হতে হবে, পি স্কোয়ার আর পি গুণ করলে পি কিউব পাবো, তাহলে পি কিউব মিলিয়ে দেন। কিউ স্কোয়ার আছে একটা কিউ, তাহলে আরেকটা কিউ দরকার, একটা কিউ আছে আরেকটা কিউ দরকার, কিউ এবং কিউ মিলে হচ্ছে কিউ স্কোয়ার। আপনাকে কিন্তু আপনার খাতায় এভাবে দাগ দেওয়া যাবে না, আমি আপনাকে বোঝাচ্ছি জাস্ট। কিউ স্কোয়ার আর কি আর কিউব আর 5 প্রয়োজন, তাহলে আর 5 প্রয়োজন, আরো 2টা আর প্রয়োজন, এখানে আর স্কোয়ার প্রয়োজন। তাহলে এই যে 2 আর 3, এই যে 2 আর 3 যোগ করলে আমরা জানি গুণের সময় পাওয়ার হয়ে যায় যোগ। 3 দুগুণে কিন্তু 6 নয়, গুণের সময় পাওয়ার যোগ হয়, এটা মনে রাখতে হবে। গুণের সময় কি হয় স্যার? পাওয়ার যোগ হয়। ওকে, আর এর পাওয়ার 5। চিহ্নের চেঞ্জ করেন, মাইনাস আছে হয়ে গেল প্লাস। যখনই চিহ্নের চেঞ্জ হয়ে গেল ওই মাইনাসের আর দাম থাকবে না, তখন এই -28 পি কিউব স্কোয়ার আর 5 এবং +28 পি কিউব স্কোয়ার আর 5 কেটে গেল 0।
এটাই মূলত অ্যান্সার। সিস্টেমটা একই। হ্যাঁ? সিস্টেম কিন্তু এখানে একই। ওকে, ঠিক আছে? ৪ ৭ ২৮ পি স্কয়ার পি, পি কিউব, কিউ, কিউ, কিউ স্কয়ার, আর কিউব, আর স্কয়ার। যদি ম্যাথ উঠানো ভুল না যায় তাহলে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। যদি উঠানো ভুল না যায়, কারণ মাঝে, মাঝে এরকম মিস্টেক তো হয়। এগুলো আপনাকে যদি ভুল কখনো হয়ই এরকম মিস্টেক হয়, ওটা আপনি নিজে থেকে একটু ইয়ে করে ফেলবেন। প্রসেসিং তো একই, সিস্টেমটা তো একই। এরপর নেক্সট যেটা আছে গ নাম্বার আমরা দেখতে পাচ্ছি 35 x5 y7 কে ভাগ করব মাইনাস x5 y স্কয়ার দ্বারা। স্যার এখানে কিন্তু পজিটিভ রেজাল্ট আনতে হবে। কি আনতে হবে? পজিটিভ। আচ্ছা, তার মানে এখানে পজিটিভ কখন আসবে? কারণ এখানে নেগেটিভ দেওয়া আছে, তার মানে এখানেও একটা নেগেটিভ নিতে হবে। মাইনাসে মাইনাসে স্যার কি? প্লাস। পজিটিভ আসছে। ওকে। ৫ ৭ এ ৩৫। x5 আছে, এখানে x5 আছে। কোনো সমস্যা নাই, কিচ্ছু নিতে হবে না। কিচ্ছু নিতে হবে না। কারণ আমরা এখানে যেটার দ্বারা গুণ করব, আমরা যেটা দ্বারা গুণ করব এইটা আর এইটা। গুণ করে হতে হবে এইটা মাঝেরটা। ভাজক এবং হচ্ছে আপনার ভাগফল, এই দুটো গুণ করে তো এটা হবে, তাই না? তো x5 টা আছেই, তাহলে x5 টা নেওয়ার দরকার নাই, বা x রিলেটেড কিছুই নেওয়ার দরকার নাই। মনে করেন 1 নিয়ে নিছেন আপনি। 1 নিয়ে নিছেন এখানে। তাহলে 1 ইনটু x5, 1 ইনটু x5। ৫ আর ৭ তো ৩৫ আগেই গুণ করছেন। মাইনাস মাইনাসে প্লাস তো আগেই করে ফেলছেন। কারণ এখানে তো আপনার প্লাস আনতে হবে। কারণ তাছাড়া পরে যখন আপনি চিহ্ন চেঞ্জ করবেন, মাইনাস করবেন, তাছাড়া তো কেটে যাবে না। এখানে যদি মাইনাস আনেন তাহলে কিন্তু হবে না। এজন্য মাইনাস মাইনাস লাগছে। এখানে মাইনাস আগে থেকে ছিল, ভাগফলে আমরা একটা মাইনাস নিয়ে নিছি। তাহলে মাইনাসে মাইনাসে স্যার কি? প্লাস। ওকে। তাহলে x5 এর আর প্রয়োজন নাই। এখন y স্কয়ার, তাহলে y7, তাহলে y দরকার আছে। আরো কয়টা দরকার? y স্কয়ার আছে, তাহলে y7, তাহলে আমাদের ৫ টা y দরকার আরো। এমনি তো বোঝা যাচ্ছে ৭ টা দরকার, ৭ টা এখানে আছে, ২ টা দেওয়া আছে। তার মানে আরো দরকার হচ্ছে ৭ টা মিলাতে গেলে আরো দরকার কয়টা? ৫ টা দরকার। কয়টা দরকার? ৫ টা দরকার। তার মানে x5 ও অটো মিলে গেছে। x5 এর কিছু করা লাগে নাই। মানে ভাজকে যেটা ছিল ওইটাই এখানে আছে। তার মানে কিছু করা লাগে নাই। y স্কয়ার এখানে কম ছিল। কয়টা কম ছিল? ৫ টা কম ছিল। সেই ৫ টা এখানে দিয়ে দিছি। y টু দ্য পাওয়ার 7। এখন প্লাস আছে, এখানে মাইনাস দেন। এই যে প্লাস মাইনাসে আউট। তাহলে আমরা লাস্টের যে কাজটি আছে, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা যে ভাগ করতে হবে, এটা আমরা একটু সমাধান করব। আমি যদি একটু প্রশ্নটা দেখি, এখানে আমাদের দেওয়া আছে -40 x to the power 10, y to the power 5, z to the power 9। এটাকে ভাগ করব। হ্যাঁ, এটাকে ভাগ করব কত দিয়ে? -8 x to the power 6, y স্কয়ার, z to the power 5। এটা দিয়ে ভাগ করব। আমি আরেকবার মিলিয়ে এনে -40 x to the power 10, y5, z to the power 9, ঠিক আছে? -8 x6, y স্কয়ার, z5। ওকে স্যার, এখানে রেজাল্ট কি আনতে হবে বলেন তো? মাইনাস আনতে হবে। তাহলে এখানে তো মাইনাস আছে, তার মানে এখানে আপনাকে দিতে হবে প্লাস। কারণ কি? প্লাস মাইনাসে মাইনাস। ৮ আছে, কত নিতে হবে? ৫ নিতে হবে। ৫ ৮ এ ৪০। x6, এখানে x10, তাহলে আপনার প্রয়োজন x4। কি প্রয়োজন? x4, কারণ ৬ আর ৪ যোগ করলে হবে ১০। তার মানে x10 আপনার কমপ্লিট। y5 আছে, এখানে y স্কয়ার, আপনার প্রয়োজন আরো ৩ টা y। তার মানে আপনাকে নিতে হবে স্যার y কিউব। y কিউব এবং y স্কয়ার, স্যার y5 হয়ে গেল। z5, এখানে আছে z9, তাহলে আপনার প্রয়োজন আরো ৪ টা z। তার মানে আপনি নিবেন z এর পাওয়ার 4। এই যে ৪ আর ৫ এ ৯, তার মানে z টু দ্য পাওয়ার 9। এখন আপনি স্যার কি করবেন? চিহ্নের চেঞ্জ করে দেন। চিহ্নের চেঞ্জ। -40 x to the power 10, y to the power 5, z to the power 9। বিয়োগ করব। আমরা কি করব? এই যে বিয়োগের চিহ্নের পরিবর্তন হয়, তার মানে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। এই হচ্ছে আপনার 0। তাহলে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ প্রক্রিয়া আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।